তোর মা গাছে বেঁধেছিল। শ্রীরামকে লক্ষ্য করে বলছে, শ্রীরাম রে, অমন করে তুই মাকে বলিস না। ত্রিজগৎ সংসারে আমি যদি আমার মাকে না ভালোবাসি, কেউ আমার মাকে ভালোবাসবে না। এই ত্রিজগতে যে যেমন করেই ভালোবাসুক না কেন রে শ্রীরাম, আমার মায়ের মতো ভালো কেউ তো বাসে না রে। আমার মায়ের মতো ভালো কেউ তো বাসে না রে। মায়ের মতো ভালো কেউ তো বাসে না রে। আমার মায়ের মতো ভালো কেউ তো বাসে না রে। পিতা বলো বন্ধু বলো, মায়ের মতো ভালো কেউ তো বাসে না রে। আরে পিতা বলো আরে বন্ধু বলো, আমার মায়ের মতো ভালো কেউ তো বাসে না রে। মা বলিতে জগতে কেহ নাই রে। মা হারানোর ব্যথা জগতে সেই তো বোঝে। বলে মা বলে জগতে কেহ নাই রে। জগতে মহারানার ব্যথা ব্যথা সে জান বাজে। ও যার মা বলিতে জগতে কেহ নাই রে। মা হারানোর ব্যথা জগতে সেই তো বোঝে। জগতে মা বলা পাখি পাখি যারা হারায়েছে মহারানার ব্যথা ব্যথা সেই তো বোঝে। ব্যথায় অন্য জানে বোঝে না রে। জগতে একমাত্র যার হারিয়েছে সেই হারানোর ব্যথা বোঝে। শুধু মাকে নয় গো, যদি কোনো পুত্র অনাথ হয়েছে, পিতারূপী বটবৃক্ষটা তাকে ছায়া না দেয়, পিতা হারানোর ব্যথা সেই বোঝে। যদি কোনো মাতার স্বামী হারিয়েছে, স্বামী হারানোর ব্যথা সেই অনুভব করে। যদি কোনো মাতার সন্তান হারায়, একমাত্র সেই মাতৃহারা সন্তানই বোঝে সন্তান হারানোর ব্যথা। ঠিকই তেমনি করে বন্ধু বন্ধুকে হারিয়ে ব্যথা বোঝে, মা সন্তানকে হারিয়ে ব্যথা বোঝে, সন্তান মাকে হারিয়ে ব্যথা বোঝে। এই ত্রিজগতের সংসারে যারা ভক্ত, তারা ভগবানকে দর্শনে না কোনো ব্যথা বোঝে। যারা আকুল হয়ে দিবানিশিকে দেখে দে গোবিন্দ চরণে প্রণতি জ্ঞাপন করে শুধু বলতে থাকে, ওগো দয়াময় হে
জীবনে একটিবার যেন তোমার স্বরূপকে দর্শন করতে পারি। ওগো কাঙালের ঠাকুর, বলি তুমি বিনয় আমার কেহ নাই রে। ওহে দয়ালের ঠাকুর, বলে তুমি বিনে আমাদের গতি নাই রে। জগতের সকলের সকলে আছে, কিন্তু আমার মতো কাঙালিনী তোমার চরণ বিন আমার গতি নাই রে। ওহে ভগবান, ওরে তোমার চরণ বিনায়া বিনয় আমার গতি নাই রে। ভাই আছে, বন্ধুর বন্ধু আছে, কিন্তু দয়াময় হে আমার বলিতে শুধু তুমি আছো। তাই তোমার চরণ আরে আমার গতি নাই রে। অগপ ভোগ তোমার চরণ বিনায়া তুই আমার গতে নাই গা। আমি রাতুল চরণে হরি বল হরি বল। শরণ নীলা যেন তোমার চরণে ছাড়া আমায় করো না হে। ও তোমার রাতুল চরণে ওই আমি শরণ নিলাম। অগপ ভোগ তোমার চরণ চড়ায়া সরায়াময় কর না গো। বলি হারানোর ব্যথা
সেই তো বোঝে দারিদ্রী জগতে হারায় যে। আরে হারানোর ব্যথা সেই তো বোঝে যারা হারাইছে সেই তো জানে হরি বল, হরি জগতে বল। তুমি বিনা আমাদের গতে নাই রে। অমন করে মাকে বলিস না। ত্রিজগৎ সংসারে যদি আমি আমার মাকে না ভালোবাসি, কেউ আমার মাকে ভালোবাসবে না। তাই তুই অমন করে আমার মাকে বলিস না। আহা, এমনি ভাবে কানুতে শ্রীরামের কথা চলছে। বলরাম দাদা এসে সেখানে উপনীত হলো। কানুতে শ্রী দামের কথা বলরাম আসিতা কানতে দাম কথা বলে রাম আসিতা যুগলবি শানে শান দিল। আহামরি রে যুগলে বি শন শন তাল চলছে ছোট দাস কৌশিক তাল। কানুতে শ্রী দামের কথা বলরাম আসিতা কানতে দাম কথা বলে রাম আসিতা যুগলে বি শন শন দিল। আহামরি রে যুগলবি, আহামরি রে যুগলবি, আহামরি রে যুগলে ঈশানে শান দিল। আরে অমনিবাসী বেজে ও বেজে ওঠে মধুর সুরে অমনি বাসে বেজে সাত মাত্রার পরে বেজে ওঠে মধুর সুরে অমনিবাসী বেজে ও বেজে ওঠে মধুর সুরে অমনি বেজে বেজে ওঠে মধুর সুরে অমনিবাসী বেজে বেজে ওঠে মধুর সুরে हमने बाशी बेजे बेजे उठे मधुर सुरे हमने बाशी बेजे আর কানুতে শ্রীদামের কথা বলরাম আসিতা और कानुते सीधाम कथा बलराम आशिता था যুগল বিষানে শান দিল, যুগল বিষান শান দিল। और जगल विशान शान देला जगल विशान शान देला কানুতে শ্রীরামের এমনি ভাবে কথোপকথন হচ্ছে। আজ বলরাম দাদা এসে যোগালো বিষানে শান দিল। সবাই মিলে মা যশোমতীর কাছে গেল। গেল সবই যশোদানিকা আহারে গেল সব দশদান কাঠে আহারে গেল সব দশদান কাঠে আর প্রণতি করি আমায় কহিছে যাদবরায়। আর বনতে করে আমায় কইছে যাদবরায় আর কানুরে লইয়া যাব গো। গেল সব দশদান কাঠে আহারে গেল সব দশদান কাঠে বল বলিলি রাম গোঠে যাবে ঘনশা। যাউক প্রাণ বাইর হইয়া তবে তোরা যাইস লইয়া। এই যে দুধাথের নয়নে তারা কি বলছিস? আমার ঘনশ্যাম গোটে যাবে তবে আমার প্রাণটা বের হয়ে যায়, তবে তোরা আমরা যদুনাথকে নিয়ে যাস। আহা, বললেন মা যদি তোমার গোপালকে গোঠে না পাঠাবে তোমার গোপালকে খেতে দেবে কি? নবলক্ষ ধেনু কি করবে? বলে আমি ব্রাহ্মণের মাঝে বিলাইয়ে দেব। বলে বিলাইয়ে দিলে ক্ষীরসার নবনী কোথায় পাবে? খেতে দেবে কি? বলে আমি ভিক্ষা মেঙে খাওয়াইব, আমি ভিক্ষা মেঙে খাওয়াইব।
ভিক্ষা মেঙে খাওয়াইব আমি ভিক্ষা মেঙে খাওয়াইব ব্রজবাসীর দারে দারে ভিক্ষা এই দাঁড়াও দাঁড়াও ভিক্ষার কথা মাথায় এলে কীর্তনিয়াদের আর একটা কথা মাথায় এসে যায়। এটা কীর্তনিয়াদের জাতগত স্বভাব, মানে জাতিগত স্বভাব, সেটা হলো ভিখারি স্বভাব। কীর্তনিয়ারা কিন্তু জাতে ভিখারি। কেন বলছি বলুন তো? অন্য অন্য যারা ভিখারি আছে এতে টাইম আছে, সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা কিংবা 9টা 10টা, কিন্তু এই যারা কীর্তনিয়া এদের কোনো টাইম নেই। যখন পালা শেষ হবে তখনই গিয়ে বলে বাবা রাধে রাধে ভিক্ষা ধরি, মাদুকরি ধরি, স্কন্দে নিয়ে দাঁড় হয়। তো যাই হোক, এজন্য ভিখারিতে মানে এই কীর্তনিয়াদের জাত ভিখারি বলা হয়। তো যাই হোক, আমার পক্ষ থেকে যাচ্ছে, আপনারা যে যা পারেন দক্ষিণা দান করবেন। দাদাভাই যাচ্ছেন, যাই যাই শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ হরি। মা তোমাকে ভিক্ষা করে খাওয়াতে হবে না, তুমি একবার গোপালকে সাজিয়ে দাও, আমি কথা দিচ্ছি গোপালকে দেখে দাও। আর এদাসা সেদামে কয় মা তুমি না করো ভাই, কানু গেলে যত সুখ পাই, কানু গেলে যত সুখ পাই, এত সুখ আমরা কোথাও পাই না, তুমি একবার সাজিয়ে দাও। আহা হা। তাই মা সাজাতে গিয়ে বলছো মা শোনো, ওই ভাই কানাইয়ের সঙ্গে দেবগোষ্ঠী কত সব দেবতারা এসে দর্শন করতে আসে জানো? তুমি একবার শোনো তাদের কথা। হংসের ওই ওপারে চড়ি কত্র মুখে মন্ত্র পড়ি, হংসের ওপারে চড়ি কত্র মুখে মন্ত্র পড়ি, সপারে কানার চারি পাশে সপারে কানার চারি পাশে গোমা, সপারে কানার চারি পাশে সপারে কানার চারি পাশে গোমা, পারে পারে শূন্য পাতে ওইরা বাতে বজ্র হাতে, মাথায় আঘাতে ঐরাবতী বজ্র হাতে, তারে পাবে ঐরাবতী দেখি মোরা পালায়ও তারা সে গোমা, মোরা পালায় তারা সে গোমা, আর শিরে জটা তিলোচন ভস্ম, ফিরে চাটা তিলোচন ভাসে অঙ্গ বিভূষণ, সদায়ে জপায়ে রাম নাম গোমা, সদায় জপায় রাম নাম গোমা, সদায়ে জপায়ে রাম নাম, সদায় জপায় রাম নাম গোমা, সদায়ে জপায়ে রাম নাম। তার বামে এক নারী তুলনা দিবার নারী রূপে অন্ধকার নাশ করে, কোলে রয়ে দিদি ধারে করে নি খাওয়াই দাস করে, কতই ননি খাই তার কোলে, কতই ননি তার কয়টি খাই। মা তুমি একবার গোপালে সাজাতে নন্দ রানী না পারিল, আজি যতনে কানাইয়ের চোরা বলাই দিল, শ্রীরাম আসি বাকি আবরণ দিয়ে নুপুর পরে গোবিন্দ চরণে সাজিয়ে দিল। ধন্যবাদ করি মাই চলিল দাদা বড়াই সঙ্গে সঙ্গের রাখাল। আহা এতখানি রাঙা পাই ব্রহ্মা রাখিবেন তাই, জানু রক্ষা করুন দেবগান কোটি তত সুজাত।